প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 3, এই 3 নম্বর স্কুল, পেজ নম্বর 327, যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুল ছিল তার প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নিও। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে, তাহলে পিডিএফগুলো পরবর্তীতে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো 3 নম্বর যে স্কুল, সেখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে এমসিকিউটাই প্রশ্ন দেওয়া আছে, 7টা এমসিকিউটাই প্রশ্ন দেওয়া আছে। 7 নম্বর, একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একে বলা আছে ফ্যাটি অ্যাসিডের হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক উভয় অঞ্চল থাকে বলে একে বলে, এটা হবে অ্যামফিবলিক যৌগ। তারপরে প্রশ্ন দেখো বলা হয়েছে মানবদেহের HCl ক্ষরণকারী অঙ্গ হল পাকস্থলী, অপশান এ। এরপরে পরের পেজে 3 নম্বর প্রশ্ন বলা আছে জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে যে ভিটামিন, তা হলো কি ভিটামিন এ। এরপরে উভচর উদ্ভিদ বলা হয়, এটা হবে ব্রায়োফাইটাদের, অপশান বি। তারপরে প্রশ্ন শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি, অপশান ডি। এরপরে প্রশ্ন আছে বিসদৃশ অঙ্গাণুটি চিহ্নিত করো। তো এখান থেকে দেখো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম এবং লাইসোজোম, সেখান থেকে অপশান সি অর্থাৎ রাইবোজোমটা এখানে আলাদা হবে। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে দেখো পদার্থ কোনটি উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত, সেটা হবে স্নায়ু কলা, অপশান ডি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে হয়ে গেল। তারপর দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, 3টা প্রশ্ন, 1 নম্বর করে 3 নম্বর, 2 এর থেকে বলা আছে একটি বা একটি উত্তর দাও, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য তোমরা লিখবে কি সমান্তরাল শিরাবিন্যাস থাকে। তাহলে লিখবে পাতাগুলিতে সমান্তরাল শিরাবিন্যাস থাকে, সমান্তরাল শিরাবিন্যাস থাকে। এরপরে প্রশ্ন দেখো দুধে কোন শর্করা উপস্থিত থাকে, তোমরা লিখবে কি ল্যাকটোজ নামক শর্করা। 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো ক্লাসের পিছনের সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেলে তিনি তাকে কোন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেবেন। তাহলে লিখবে কি ভিটামিন এ যুক্ত খাবার খাওয়ার পরামর্শ তিনি দেবেন। এরপরে প্রশ্ন বলা আছে পদার্থ সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফক্স, মাইক্রোস্ফিয়ার, শূন্যস্থান আছে কোয়াসার্ভেট, তাহলে কি হবে ওপারিন হলো, এটা মিলবে কোয়াসার্ভেটের সঙ্গে, এটা হলো। এরপরে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো, এটা লিখবে কি ব্যাকটেরিয়া। এরপরে প্রশ্ন সমুদ্র শসা ড্যাশ পর্বের, এটা প্রাণী, লিখবে একাইনোডার্মাটা পর্বের, একাইনোডার্মাটা পর্বের প্রাণী। এরপরে প্রশ্ন প্লীহার প্রতিরক্ষামূলক কোষের নাম হলো ইন্টারফেরন, এরপরে 4 দাগে বলা আছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 4 দাগের 1 প্রশ্নে বলা আছে দেখো বায়োলজি শব্দের প্রবক্তা হলেন লিনিয়াস, এটা এখানে ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন কি কোলেনকাইমার কোষ প্রাচীর অসমভাবে স্থূল, এটা এখানে ঠিক বলা আছে, তাহলে এই দুটো ঠিক ভুল ছিল। এরপরে দেখো এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। প্রথম বলা আছে ফাইলয়েড, সেটা মিলবে পাতার ন্যায় অংশ। তারপর আছে রক্ত, সেটা মিলবে তরল যোগ কলা। এরপরে একনাথা, সেটা এখানে মিলবে চোয়াল অনুপস্থিত।
তারপর সুক্রাস হয়, সেটা এখানে মিলবে টেস্টোস্টেরন। তাহলে এগুলো হলো। এরপরে দেখো যেটা বলা হয়েছে যে বিভাগ গ এর মধ্যে এই প্রশ্নগুলো 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 12 নম্বর দেওয়া হয়েছে এখানে। এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো, তো প্রথম প্রশ্ন ছিল কি, মানুষের গণ ও প্রজাতির নাম লেখো। তাহলে মানুষের গণ হলো কি হোমো, এবং প্রজাতি হলো কি হোমো স্যাপিয়েন্স। তাহলে তোমরা কি লিখবে? মানুষের গণ হলো হোমো আর প্রজাতি হলো এখানে স্যাপিয়েন্স। এরপরে 2 দাগের প্রশ্নে বলা হয়েছে, দেখো কৃষিক্ষেত্রে জীববিদ্যা দুটি প্রয়োগ লেখো। তাহলে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে লিখবে অধিক ফলনশীল বীজ সৃষ্টি, পলিপ্লয়েড প্রজনন এবং কলা অনুশীলন বা কলা পালন ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো 3 নম্বর প্রশ্ন, অ্যানিলিডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তাহলে অ্যানিলিডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো কি, দেহ সংগঠন একটা এবং দেহ আকৃতি দুটো লিখলে হবে। তোমরা এখানে 4টে দেওয়া আছে, যে কোনো দুটো লিখলেই হবে। 4 দাগের প্রশ্নে প্যারেনকাইমা কলা ও কোলেনকাইমা কলার মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। এখানে পার্থক্য লেখা আছে, তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন দেখা দেওয়া আছে 5 দাগের, জীবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। তাহলে জীবদেহে প্রোটিনের গুরুত্ব সমূহ দেখো, তাপশক্তি উৎপাদন একটা হলো, তারপর দেহ গঠন দুটো, তারপর দেহ সংরক্ষণ, উৎসেচক উৎপাদন, হরমোন সংশ্লেষ আর অ্যান্টিবডি উৎপাদন। তাহলে এই পয়েন্টগুলো দেওয়া আছে 6টা। তো এখান থেকে কিছু পয়েন্ট তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর পুরো কথাটি লেখো। ডিএনএ হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হলো কি রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপরে প্রশ্ন, মানবদেহের ডিম্বাশয়ের অবস্থান ও একটি কাজ লেখো। তাহলে ডিম্বাশয়ের অবস্থান তোমরা লিখবে এখানে অবধি, এবং ডিম্বাশয়ের কাজ একটি কাজ লিখতে বলা আছে, তোমরা লিখবে অন্তঃক্ষরার কাজ এবং বহিঃক্ষরা কাজ ইত্যাদি দুটো লিখে দেবে, একটা লিখলেও হবে। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো 8 দাগের প্রশ্ন, মাইক্রোটিউবিউলের গঠন সংক্ষেপে লেখো। এই অবধি তোমরা লিখবে। এরপরে বিভাগ ঘয়ের মধ্যে যে প্রশ্ন আছে, এখানে দুটো প্রশ্ন উত্তর করতে হয়, 5 নম্বর করে দেওয়া আছে, 10 নম্বর এই 7 দাগের প্রশ্ন। নেক্সট পেজে আলোচনা করবো আমরা। তো প্রথম যে প্রশ্ন এখানে আছে, দেখো, করডাটা পর্বের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো এবং প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বের অন্তর্ভুক্ত তা লেখো। তাহলে করডাটা পর্বের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখবে কি, নটোকর্ড এবং ডোরসাল নার্ভ কর্ড, এবং 3 নম্বর কি, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো যে এটার এই যে প্রাণীগুলো আছে এর কোন পর্বে তা নাম লেখো। তাহলে তারা মাছ, এটা হবে কোন, অ্যাকাইনোডার্মাটা পর্বের। চিংড়ি আর্থ্রোপোডা পর্বের। এরপরে অক্টোপাস, এটা হবে মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, এবং সাইকন সেটা পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। এগুলো লিখবে। তারপরের প্রশ্ন অথ দিয়ে প্রশ্ন আছে, দেখো এখানে পদার্থ বিষয়গুলির উপর নির্ভর করে শৈবাল ও ছত্রাকের পার্থক্য লেখো। 1 নম্বর বলা আছে এ ক্লোরোফিল, এবং বি বলা আছে পুষ্টি পদ্ধতি, সি কোষ প্রাচীর। এগুলো এই 3টে দেওয়া আছে। এরপরে ছিল পদার্থ অংশগুলির কোন পর্বে প্রাণীদেহে দেখা যায় তা লেখো। তাহলে দেখো এখানে শৈবাল ও ছত্রাকের পার্থক্য তোমরা লিখবে। তো সেখানে কি, ক্লোরোফিল এবং পুষ্টি পদ্ধতি। তাহলে ক্লোরোফিল এবং পুষ্টি পদ্ধতি এই দুটো পার্থক্য লিখলেই হবে। তো চাইলে তোমরা এতগুলো পার্থক্য আমরা দিয়ে দিয়েছি, তোমরা এই দুটো পার্থক্য লিখতে বলেছে, এই দুটো লিখবে। এবং এরপরে যেটা দেওয়া ছিল যে পদার্থ অঙ্গগুলি কোন পর্বের প্রাণীদেহে দেখা যায়। তাহলে দেখো, ক্লোরোব্লাস্ট কোষ, এটা কোথায় দেখা যায়, সেটা টিনোফোরা পর্বের প্রাণীদের দেখা যায়। তারপর আছে কোয়ানোসাইট কোষ, এটা কোথায় পরিফেরা পর্বের প্রাণীদের দেখা যায়। তাহলে এই প্রশ্ন হয়ে গেল। এরপরে প্রশ্ন ছিল 2 দাগে, চিত্রসহ ভাজক কলার শ্রেণীবিভাগ করো, জাইলেম ও ফ্লোয়েম কলার উপাদানগুলির নাম লেখো। তাহলে ভাজক কলার অবস্থান না লিখলে চলে, ভাজক কলার শ্রেণীবিভাগ করতে বলা আছে। তাহলে অবস্থান অনুযায়ী ভাজক কলার শ্রেণীবিভাগ লিখবে। অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, বাষ্পস্থ ভাজক কলা, এগুলো 3টে লিখবে। অবস্থান কাজ চাইলে তোমরা লিখতে পারো, এবং এইটা তোমরা এঁকে দেবে। এরপরে যে ছিল এই প্রশ্নের সাথে, যে জাইলেম ও ফ্লোয়েম কলার উপাদানগুলির নাম লেখো। তাহলে জাইলেম কলার উপাদানগুলি হলো ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইম ও জাইলেম, এটা হবে তন্তু। তাহলে জাইলেম তন্তু, এবং এটা হবে তন্তু, জাইলেম তন্তু। আর এটা হলো কি, ফ্লোয়েম শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইম ও ফ্লোয়েম তন্তু নিয়ে গঠিত। এফডি লিখবে। এরপরে ছিল অথবা দিয়ে প্রশ্ন, ভিটামিন এ, ডি ও ই এর রাসায়নিক নাম ও একটি করে কাজ লিখতে বলা হয়েছে। তাহলে ভিটামিন এর নাম হচ্ছে রেটিনল, রাসায়নিক নাম, এবং কাজ দুটো কাজ লিখেছি, একটা লিখলে হবে। এরপরে ভিটামিন ডি, এটা হলো ক্যালসিফেরল, 3টে কাজ লিখে দেওয়া হয়েছে, তোমরা একটি কাজ লিখলে হয়ে যাবে। এবং ভিটামিন ই এর নাম হচ্ছে টোকোফেরল, এতগুলো কাজ দেওয়া হয়েছে, একটা কাজ লিখলে হয়ে যাবে। এরপরে প্রশ্নটা ভিটামিনের, এই প্রশ্নের সাথে ছিল পরের পার্ট, যে ভিটামিন এখানে দেওয়া আছে, দেখো ভিটামিন এর বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে ভিটামিনের বৈশিষ্ট্যগুলি লিখবে, সংশ্লেষ, দ্রাব্যতা, সঞ্চয়, ক্রিয়া,
স্থিতিশীলতা, কার্যকারিতা, তাপ সহনশীলতা ইত্যাদি পয়েন্টগুলো এখানে করবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তা দেখো তাহলে আমাদের এখানে 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল, 3 নম্বর স্কুলে জীবনবিজ্ঞানের ক্লাস 9-এর এই সমস্ত প্রশ্নগুলি ছিল। সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা। আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।